প্রিয় দর্শক, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বজ্রপাত কী এবং এর থেকে কীভাবে প্রতিকার পাওয়া যায়। তো ভিডিওটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে। আজকে আমরা বজ্রপাত নিয়েই আলোচনা করব, তবে সেটি হলো সারা বিশ্বের ভিতরে বাংলাদেশে বজ্রপাতের প্রবণতা অনেক বেশি। আপনি কি জানেন, বাংলাদেশে প্রতি বছর শত শত মানুষ মারা যায়। এর ভিতরে সবচাইতে বেশি মানুষ মারা যায় গ্রাম অঞ্চলে। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশে কেন বজ্রপাত এত বেশি হয়, গ্রামের দিকে এর প্রবণতা কেনই বা এত বেশি, এবং লম্বা গাছে কেন বজ্রপাত বেশি পড়ে। আমরা জানব কীভাবে এই বজ্রপাত থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারি। যদিও গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বজ্রপাত কিভাবে হয়, তারপরেও আমরা আরেকবার জেনে নেওয়ার চেষ্টা করি বা বজ্রপাত আসলে কেন হয়। তো চলুন শুরু করা যাক। বজ্রপাত হলো একটি বৈদ্যুতিক স্ফুলিঙ্গ, যা মেঘের মধ্যে বা মেঘ ও মাটির মধ্যে ঘটে। সাধারণত যখন গরম ও ঠান্ডা বাতাস একসঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন মেঘে ইলেকট্রনিক চার্জ তৈরি হয়। একসময় এই চার্জ মাটির সঙ্গে সংযোগ স্থাপন করতে চায়, আর তখনই বজ্রপাত ঘটে। এ সময় প্রচণ্ড শব্দ হয়, যাকে আমরা বজ্রধ্বনি বলে থাকি। আপনি কি জানেন, সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা হচ্ছে বাংলাদেশ। তো চলুন বিশেষজ্ঞদের মতে কি বলছে সেই রিপোর্টে একটু দেখে আসার চেষ্টা করি। বিশেষজ্ঞদের ধারণা, গাছপালা কেটে ফেলা, বাতাসের ধূলিকণা বেড়ে যাওয়া এবং মোবাইল টাওয়ারের মতো আধুনিক প্রযুক্তি বজ্রপাতের পরিমাণ ক্রমাগত বাড়িয়ে তুলেছে। বজ্রপাতের অন্যতম কারণ তাপমাত্রা বৃদ্ধি। বাংলাদেশে গত 25 বছরে তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণ জলবায়ু পরিবর্তন। এর প্রভাবে দেশে বজ্রপাত বাড়ার পাশাপাশি বেড়ে গেছে বজ্রপাত প্রবণ এলাকাও। বলা হয়েছে, হাওড় উত্তর পশ্চিম অঞ্চলে সাধারণত বজ্রপাত প্রবল এলাকা হিসাবে চিহ্নিত। এই এলাকায় তাপমাত্রাও বেড়েছে, তেমনি এলাকায় বজ্রপাতও বেড়েছে। হেলিনিয়ন জার্নাল এবং ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, প্রাক বর্ষার সময় তাপমাত্রা বেশি থাকে। এ সময় বজ্র ঝড়ায় দেশে বজ্রপাতে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, সিলেট, গাইবান্ধা, পাবনা ও দিনাজপুরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এক গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 3 শতাধিক মানুষ বজ্রপাতে মারা যায়, অথচ যুক্তরাষ্ট্রের প্রতি বছর বজ্রপাতে মারা যায় 20 জনেরও কম। আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞদের মতে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের কারণে অধিক বজ্রঝড় ও বজ্রপাত হওয়ার মতো আবহাওয়া তৈরি হয়ে আছে। আপনি বুঝতেই পারছেন বাংলাদেশে কোন কোন অঞ্চল সবচেয়ে বেশি দুর্যোগ প্রবণ এলাকা, এবং বজ্রঝড় এবং বজ্রপাত কোন কোন এলাকায় সবচেয়ে বেশি হয়ে থাকে। বাংলাদেশের বেশ কয়েকটি সুনামধন্য পত্রিকার রিপোর্টে আমি দেখেছি, বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্যোগ প্রবণ এলাকা হচ্ছে সুনামগঞ্জ। আমি বিগত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, বাংলাদেশে 3000-এরও বেশি মানুষ বজ্রপাতে মারা গেছে। অতএব এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, যেটি মোকাবেলা করা খুবই অসম্ভব। তবে আমাদের সচেতনতাই পারে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে। এখন আমরা একটু জানার চেষ্টা করি লম্বা গাছে কেন বজ্রপাত বেশি পড়ে। বজ্রপাত সবসময় উঁচু জায়গা বেছে নেয়। লম্বা গাছ, বিশেষ করে তাল গাছ, নারকেল গাছ বা আম গাছের মতো গাছগুলো আকাশের কাছাকাছি থাকে, তাই বজ্রপাত সহজে এগুলোর উপর পড়ে। যদি কেউ গাছের নিচে থাকে, তাহলে সেই ব্যক্তির উপর বজ্রপাতের আঘাত আসতে পারে। অতএব আপনি অবশ্যই বজ্রপাতের সময় কোনো লম্বা গাছের নিচে থাকবেন না। বজ্রপাতের থেকে আমরা কীভাবে এর প্রতিকার পাই এবং আমাদের করণীয় কী,
আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তবে বলা হয়েছে বজ্রপাতের সময় কোনো অবস্থাতেই খোলা জায়গা, ধানক্ষেত বা মাঠে থাকা যাবে না। উঁচু গাছের নিচে আশ্রয় একেবারেই নয়। বজ্রপাত শুরু হলে বাড়ির ভিতরে থাকুন। মোবাইল ফোন ব্যবহার, ধাতব বস্তু ছোঁয়া, ইলেকট্রনিক সংযোগ ব্যবহার থেকে বিরত থাকুন। এবং করণীয় হিসাবে বলা হয়েছে, যদি তাল গাছ বেশি লাগানো যেতে পারে তাহলে তাল গাছ বজ্রপাতকে শোষণ করে নেয়। সরকারি ও গ্রামীণ পর্যায়ে সচেতনমূলক কার্যক্রম প্রয়োজন, যা থেকে এই বজ্রপাত থেকে আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা, বজ্রপাত একটি ভয়ঙ্কর রূপ, কিন্তু সচেতনতাই পারে আমাদের জীবন বাঁচাতে। আসুন সবাই মিলে সচেতন হই। গ্রামের মানুষদের জানাই কীভাবে নিরাপদে থাকা যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যেন সবাই সচেতন হতে পারে।